নিত্য নতুন আয়োজনে আল হেরা বাংলা ওয়াজ। জাহান্নামকে জিজ্ঞেস করবেন কে? জাহান্নাম উত্তর দিবে আল্লাহ। আরো কি আছে নাকি? সুবহানাল্লাহ। কয়জন ঢুকাবে? কতজন? সব পাপের বোঝা নিয়ে যারা বই বেড়াচ্ছে, এক এক করে জাহান্নামে শুধু দিতেই থাকবে, দিতেই থাকবে, দিতেই থাকবে। সেই কিয়ামতের ময়দানে জাহান্নামের ফয়সালা হবে, একটা সুই রাখার মতো খালি জায়গা পাওয়া যাবে না। সুবহানাল্লাহ। 1999 জন যাবে জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। কয়জন? 1999 জন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, জাহান্নাম তুমি কি পূর্ণ হয়ে গিয়েছ? উল্টা জাহান্নাম আবার আল্লাহকে বলবেন, আল্লাহ আরো কি বাকি আছে নাকি? অন্য আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَأُزْلِفَتِلْ جَنَّةُ لِلْمُتَّقِينَ غَيْرَ بَعِيدٍ। আল্লাহর ভয়ে যার হৃদয় কেঁদেছে, আল্লাহর ভয়ে যার চোখের পানি বের হয়েছে, আল্লাহকে ভয় করে দুনিয়ার হারাম খায় নাই, হারাম চলে নাই, হারাম বলে নাই, হারাম ধরে নাই, হারাম ছুঁয়ে নাই, হারাম ভাবে নাই, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার ওই মুত্তাকি পরহেজগার বান্দাগুলোর জন্য, তাদেরকে গ্রহণ করার জন্য আমার জান্নাত তাদের কাছে গিয়ে আসবে, দূরে থাকবে না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কোন? জান্নাতে গিয়ে আসবে। কত সম্মান, কত সম্মান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জান্নাতের প্রতিশ্রুতি তোমাদেরকে দেওয়া হয়েছিল লিকুল্লি আওয়াবিন হাফিজ। যেই মানুষগুলো আওয়াব, সর্বাবস্থায় আল্লাহমুখী, আল্লাহ কি বলেন কাজ করার আগে ভাবে, দেখার আগে ভাবে আল্লাহ কি বলেন, শোনার আগে ভাবে আল্লাহ কি বলেন, ধরার আগে ভাবে আল্লাহ কি বলেন, খাওয়ার আগে ভাবে আল্লাহ কি বলেন, চলার আগে ভাবে আল্লাহ কি বলেন, জীবনের প্রত্যেকটা কাজ যিনি আল্লাহ কি বলেন আল্লাহ অভিমুখী হয়ে যে কাজ করে, এবং শুধু তাই নয়, আমার আল্লাহ বলেন হাফিজ। আল্লাহ রাব্বুল আলামিন যে সীমাটা রক্ষা করতে বলেছেন, সেই সীমা সে রক্ষা করে চলে, হেফাজত করে চলে আল্লাহর বিধান, হেফাজত করে চলে নিজের চোখ, হেফাজত করে নিজের কান, হেফাজত করে নিজের অন্তঃকরণ। আল্লাহর দেওয়ার সীমাকে যারা অতিক্রম করে না, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মুখী ওই বান্দা, হেফাজতকারী বান্দা, আমি আল্লাহ তার জন্য জান্নাত রেখেছি। কিয়ামতের ময়দানে ফয়সালা দেব, জান্নাত তাকে নেওয়ার জন্য এগিয়ে আসবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ জোরে কোন? তার নাম কফ। এত বেশি আবেদন এই সূরায়। তাওহীদ, রিসালাত, আখিরাত, মানুষের সৃষ্টি, সৃষ্টির উদ্দেশ্য, তার কাজ কি, তার সময় কি, তার জীবন কি, তার পরিধি কি, কি করা উচিত, কেন এসেছে, কোথায় যাচ্ছে, কি করতেছে, যা বলছে দেখছেন কে? লিখছেন ফেরেশতা। কে লিখছেন? জোরে বলেন। সব এই সূরার ভিতর আল্লাহ বলে দিয়েছেন। জান্নাতও আছে, জাহান্নামও। সুবহানাল্লাহ কোন? ভাইরা আমার, সূরার নাম কি? ঘুমায় গেলে কিন্তু হবে না। সূরার নাম কি? সূরা কফ। মনে রাখতে হবে, খুবই গুরুত্বপূর্ণ। আল্লাহর নবীজি এত তেলাওয়াত করতেন না, এতবার সাহাবীরা শুনতে শুনতে মুখস্থ করতেন না। এটা ছোট্ট সূরা না, 45 আয়াতের সূরা।
আমরা কেন এসেছি দুনিয়ায়, যাচ্ছি কোথায়, টার্গেট কি, কয়দিন আছি, কেন আছি, কেন জাহান্নাম? জাহান্নাম তো আল্লাহ বিরুদ্ধের জন্য নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা ওয়া রাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়া তামান্নু বিহা والذين هم عن آياتنا غافلون أولئك مأواهم النار بما كانوا يكسبون। কি বলা হলো এই আয়াতে? খেয়াল করেন, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকানা, আল্লাহর সাথে দেখা হবে এই চিন্তা যাদের মনের ভিতরে নাই, আল্লাহর সাথে দেখা হবে এই ভাবনা যার অন্তরে নাই, আল্লাহর সাথে দেখা হবে এই ভয়ে কাজ যে লোকটা করে না, আল্লাহর সাথে দেখা হবে এই চিন্তা ভাবনা নিয়ে যে দুনিয়ার পথ চলে না, অরদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়া একটু ব্যবসা আছে, ব্যবসা পেয়ে খুশি, দুনিয়ার রাজনীতি আছে, রাজনীতি নিয়ে খুশি, দুনিয়ার টাকা পয়সা আছে, টাকা পয়সা নিয়ে খুশি, দুনিয়ার সন্তান আছে, সন্তান নিয়ে খুশি, সন্তানরে ফোন করতে করতে বেলা চলে যায়, নামাজের খবর নাই, ব্যবসায় বসতে বসতে সময় গড়িয়ে যায়, মসজিদে যাওয়ার টাইম নাই, রাজনীতি করতে করতে জীবন কেটে যায়, আল্লাহর জমিনে আল্লাহর দিনের একটা কথা তাদের মুখ থেকে বের হয় না, ঠিক না? আল্লাহ কয়ে দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছে, দুনিয়া পেয়ে খুশি হয়ে গেছে, আল্লাহর দরকার নাই, আল্লাহ নামাজের দরকার নাই, ইনসাফ দরকার নাই, হক দরকার নাই, কল্যাণ দরকার নাই, রাসূলের আদর্শের দরকার নাই, ইসলামী আন্দোলন দরকার নাই, কোরআনের পথ দরকার নাই, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, দুনিয়ার রাজনীতি, দুনিয়ার অর্থনীতি, দুনিয়ার সমাজনীতি, দুনিয়ার নীতি, নীতি, ব্যবসা বাণিজ্য, সব দুনিয়া, আখিরাত ভুলে গেছে। ঠিকানা, ঠিকানা, ঠিকানা। ফতোয়া দিয়েছেন কে? আল্লাহর ফতোয়া ভুল হবে সম্ভব? মান কানা ইউরিদু হারসাল আখিরাতি নাজিদ লাহু ফি হারসিহি ومن كان يريد حرث الدنيا نؤته منها وما له في الآخرة من نصيب। তুমি টার্গেট ঠিক করো, তুমি কি চাও? দুনিয়া হলো ক্ষেত, চাষ করার ক্ষেত, পরকালেরও চাষ এখানে, ইহকালেরও চাষ। কি তুমি আম গাছ লাগালে আম ফল পাবা, জাম গাছ লাগালে জাম ফল পাবা, কাঁঠাল গাছ লাগালে কাঁঠাল ফল পাবা, ধান লাগালে ধান পাবা, পাট লাগালে পাট পাবা। দুনিয়া লাগাও, দুনিয়া পাবা, আখেরাত লাগাও, আখেরাত পাবা। দুনিয়ার ভিতরে তুমি চলো, ভাতের ভিতরে যেমন কণাটা বাছাই করে করে ফেলে দাও, ধানের ভিতরে যেমন চিটা ফেলে দাও, লবণের ভিতর থেকে যেমন বালু ফেলে দাও, চিনির ভিতর দিয়ে যেমন বালু ফেলে দাও,
ডালের ভিতর দিয়ে যেমন নষ্ট জিনিস ফেলে দাও, তরকারির ভিতর থেকে যেমন পচা জিনিস ফেলে দাও, দুনিয়ার জাহিলিয়াতের সমাজে তুমি চলবা আল্লাহর জন্য বাছাই করে করে ভালোটা নিয়ে দুনিয়ার পথ চলবা, ঠিক কিনা? তা কি চলি আমরা? চলি না। আলুর যে দাম, আলুর যে দাম, আমার আমলের সেই দাম নাই। আলু কিনতে গিয়ে কোন ফাঁকে একটা পচা আলু দিয়ে দিয়েছে, ফল কিনতে গিয়ে একটা পচা আপেল দিয়েছে, ঝগড়া বাজানো শুরু করেছে দোকানদারের সাথে, তাই না? ওই লোকটা জীবন চালবে, কোনটা হালাল কোনটা হারাম বাঁচলো না, কোনটা সৎ কোনটা অসৎ বাঁচলো না, কোন পথ তারে মুক্তি দিবে বাঁচলো না, কোন রাজনীতি তারে ধ্বংস করবে বাঁচলো না, কোন লেনদেন তারে ধ্বংস করবে বাঁচলো না, কোন তরিকায় চললে সে পরকাল হারাবে বাঁচলো না। এই লোকটা আসলে আলুর দাম দিয়েছে, পরকালের দাম দেয় না। আখিরাতু খায়রু ওয়া আবকা, অনন্তকাল, অনাদিকাল, অনিঃশেষকাল উত্তম ঠিকানাই হলো মৃত্যুর পর। সুবহানাল্লাহ। কার কথা? কার? বেশি লাফাইয়া লাভ নাই, যেমন কর্ম তেমন ফল, তাই না? ফামান কানা ইউরিদু হারসাদ দুনিয়া নুতিহি মিনহা, দুনিয়া চাও দেব, কি চাও তুমি দুনিয়া, আমার কাছে চাও আমি দেব। সুবহানাল্লাহ। এত বড় টাকার পাহাড় এমনি হয় না, এত বড় রাজনীতিবিদ এমনি হয় না, এত বড় অর্থনীতিবিদ এমনি হয় না। পৃথিবীর বেশিরভাগ শিক্ষিত গুলো আল্লাহকে ভুলে যায়, বেশিরভাগ সম্পদশালী আল্লাহরে ভুলে যায়, বেশিরভাগ টাকাওয়ালা আল্লাহরে ভুলে যায়। লোক দেখানোর জন্য হজ করে, জাতিকে বোঝানোর জন্য নামাজ পড়ে, অন্তরে আল্লাহর ভয় তাদের কলিজায় নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ কয় দুনিয়া চেয়েছো, সব দেবো দুনিয়ায়, তুমি কি চাও দুনিয়ায় সব দেবো। ফকিরের বাচ্চা ছিলা, বিশাল প্রাসাদের মালিক বানাবো, আমি বানাবো, আমার কাছে চেয়েছো, তাই না? কিন্তু তুমি পরকাল চাও নাই। ওমালাহু ফিল আখিরাতি মিন নাসিব, আখিরাতে আমি আল্লাহ তোমার কপালে কিছুই রাখবো। দুনিয়াদারের কপালে আখিরাত নাই। আখিরাত তালাশ করতে গিয়ে দুনিয়া আছে, কারণ আখিরাত যার সম্বল, আখিরাত যার টার্গেট, দুনিয়ায় সে সম্পদ থাকলে বাহাদুরি করে না, শুধু দিয়েই যায়। অফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম, তার সম্পদে গরিবেরও হক আছে, বোনের হক আছে, ভাইয়ের হক আছে, আত্মীয় স্বজনের হক আছে, সে দিয়ে যায়। টাকা হলে সে যাকাত দেয়। ও আম্মা সাইলা ফালা তানহার, তার কাছে যদি এসে ভিক্ষুক হাত পাতে সে ফিরিয়ে দেয় না। আত্মীয় স্বজন খেতে চাইলেও সে বঞ্চিত করে না। যা দরকার যা দরকার সব দিয়ে দেয়। কোটি কোটি টাকার মালিক, লক্ষ লক্ষ টাকা সে ব্যয় করে। দুনিয়ার ভিতরে থেকে সে আল্লাহর খুশি মতো আখিরাত তালাশ করে, ঠিক কিনা? এটা জায়েজ, কিন্তু শুধু শুধু চায়, দেয় না। একটা রাস্তা বানানোর কথা 6 বছর আগে, খবর নাই। নিজের বাড়ি কিন্তু 10 তলা, 1 ইঞ্চি রাস্তার খবর নাই। কথা বলেন? নিজে পেয়েছে সম্মান, ফুলের মালা, ইজ্জত, সম্মান, কিন্তু জনগণ পায় না কিচ্ছু। আল্লাহকে তুই আমার কাছে কিচ্ছু পাবি না, কারণ তোরে দুনিয়া দিয়েছি, এখন তুই বড়, তোর এখন ফুলের মালা দেয়, গেট সাজায়, ফুলের তোড়া, বরণমালা, মানপত্র, কত উপহার, কত ক্রেস্ট, কত রকমের আনন্দ, কত রকমের স্লোগান। দুনিয়ার শেষ তোমার কেল্লা ফতে। কার কথা? ঘুমায় গেছে? জোরে কম, আরো জোরে। ইন্না ওয়াদাল্লাহি হক, আল্লাহকে আমি কোরআনে যা ওয়াদা করেছি আমার সব ওয়াদা সত্য। সুবহানাল্লাহ। সব ওয়াদা সত্য, সব ওয়াদা সত্য, সব ওয়াদা সত্য। দুনিয়াদার কোনোদিন আখিরাত পাবি না। এই জন্য এরা দুনিয়া প্রসার প্রসার চায়। দুনিয়া কি হলে দুনিয়া কা মজা লেলো, দুনিয়া তো মেরি হে। আচ্ছা আপনি বলেন, গান বাজনা, গান বাজনা, ভ্যারাইটি শো, নাচের অনুষ্ঠান, গানের অনুষ্ঠান, ড্যান্সের অনুষ্ঠান, আল্লাহ খুশি? কথা কন না কেন? আল্লাহ খুশি? তাই বলে কি হয় না? সব অমুসলিমরাই করে।
হিসাব কিন্তু খুব সহজ। জান্নাতে যারা যাবেন জান্নাতের আমল সহজ, জাহান্নামে যারা যাবেন জাহান্নামের আমল সহজ। জান্নাতি মানুষে ফজরের বেলায় পিটাইও ঘুম পাড়াইয়া রাখা যাবে না, জাহান্নামী মানুষে পিটাইলেও ভোরবেলায় মসজিদে সে যাবে না। জান্নাতি মানুষ জোর করলেও সে মদ খাবে না, জাহান্নামের মানুষ জোর করলেও সে মদ ছাড়বে না। জান্নাতি মানুষে কোনোদিন মাথার কাপড় খুলতে পারবা না, জাহান্নামী মানুষ যত নেককারের বউ হোক ও মাথায় কাপড় দিতে চাবে না। জান্নাতি মানুষ কোনোদিন কৃপণ হয় না, জাহান্নামী মানুষ কোনোদিন উদার হয় না। লা ইয়াস্তাউই আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ। জাহান্নামে যারা যাবা আর যারা জান্নাতে যাবা, দুই ধরনের মানুষের সমাজ, দুই ধরনের মানুষের অর্থনীতি, দুই ধরনের মানুষের রাজনীতি, দুই ধরনের মানুষের শিক্ষানীতি, দুই ধরনের মানুষের পারিবারিক নীতি, দুই ধরনের মানুষের ব্যবসায়িক নীতি, দুই ধরনের মানুষের বৈদেশিক নীতি, দুই ধরনের মানুষের জীবন চালানোর নীতি কোনো দিনও এক হতে পারবে কার? উনি চাইবে এখানে এমপি মমতাজ এসে গান গাউক, নাচুক। আমরা চাইবো কোরআনের আলেমেরা সেখানে কোরআনের আওয়াজ করুক। এক হবে? কথা বলেন, হবে? কারণ আপনি জান্নাতের জন্য, জান্নাতের কাজ আপনার জন্য সহজ, উনি জাহান্নামের জন্য, জাহান্নামের কাজ ওনার জন্য। কথা বুঝেন নাই? এই জন্য আপনার ব্যারোমিটার দরকার নাই, আপনি নিজেই টের পাচ্ছেন আপনি কোন পথে যাচ্ছেন। যদি গান আপনার ভালো লাগে তাহলে জাহান্নামের সিরিয়াল, তিলাওয়াত যদি আপনার ভালো লাগে জান্নাতের সিরিয়াল। যদি হালাল কাজ আপনাকে আনন্দ দেয় জান্নাতে, হারাম কাজ যদি আপনারে আনন্দ দেয় জাহান্নামে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল জান্নাতে যাবে তার আমল দিয়ে, আর একদল জাহান্নামে যাবে তার আমল দিয়ে। ঠিক কিনা? হিসাব সহজ। একজন ব্যবসায়ী আছে, ও জান গেল 2 নম্বর ব্যবসা করবে না, আর একজন ব্যবসায়ী আছে জান গেল ভালো ঔষধ দিবে না। হিসাব সহজ। আমরা একটু ঘুরাই ফেরাই বলি তো হুজুররা, এই জন্য একটু জটিল হয়। হিসাব সহজ। আপনি আজকে বালিশে মাথা রাখেন, এরপরে হিসাব করেন আপনি জান্নাতে যাবেন না জাহান্নামে। জান্নাতে যেতে গেলে তুতি উকুলাহা কুল্লাহিনি বিইذনি রাব্বিহা। সর্বাবস্থায় হুকুম মানবেন কার? জোরে বলেন। আচ্ছা, কার পায়ের নিচে জান্নাত? এটা কি ঘরের বউরা জানে না? তারপরে বউরা শাশুড়ির সাথে ক্যাচাল করে কে? হ্যাঁ, নামাজ পড়লেই জান্নাত হবে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, নামাজ পড়েও জাহান্নামে। মায়ের পায়ের নিচে জান্নাত। যেই বউ তার স্বামীর জান্নাতে যেতে চায় না, ওই তো বউ না, ওটা তো শয়তান। কথা বলেন। সন্দেহাতীত ভাবে মায়ের পায়ের নিচে জান্নাত, মায়ের পায়ের নিচে জান্নাত, আল্লাহর কসম মায়ের পায়ের নিচে জান্নাত। কিন্তু বউটাই গন্ডগোল করে কেন? নামাজ পড়ে, রোজা রাখে, হজও করেছে, সব মানে নিজের শাশুড়িরে মানে না। ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম আদুওয়াল লাকুম ফাহযারুহুম। চিৎকার করে বলেন নাউযুবিল্লাহ। এই ইমানদার, তোর কোন বউ সন্তান তোর শত্রু, সাবধান। কে বলছে? কে বলছে? কে বলছে? সন্তান শত্রু কেন? সন্তান নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, আল্লাহ নাই, ইসলাম নাই, কোরআন নাই, কোরআনের আইন নাই, আল্লাহর কাছে নত হওয়া নাই, সৎ চরিত্র নাই,
পরে ইউনিভার্সিটিতে কি সার্টিফিকেট আনতে গেছে নাকি প্রেমের ট্রেনিং দিতে গেছে বোঝা যায় না। বুঝেন নাই? সব জায়গায় সন্তান হবে কোরআনের কর্মী, দায়িত্ব দিলেন কে? আন আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, ইসলাম কায়েম করবি, এখানে কোনো দলবাজি চলবে। সন্তান সব পছন্দকারী ইসলাম ছাড়া। এই সন্তান বন্ধু না শত্রু? কথা কয় না, জোরে বলেন। শত্রুর সার্টিফিকেট দিলেন কে? বুঝে শুনে সন্তান বড় করেন। চেহারা দেখে তো ভুলে গেছেন, নাম রাখছে কুদ্দুস। চেহারা দেখে ভুলে গেছে, নামাজ নাই, ফজর বেলা ডাককে উঠে না। আগে মসজিদে সেজদা দিত, এখন মসজিদে জুমায়ও যায় না। উনি তো এলাকায় খুব বুক তাওয়াই বাড়াইতেছে, আমার ছেলে ব্যারিস্টার হয়ে বের হবে। ব্যারিস্টার ওটা ব্যারিস্টার নামে শয়তান হয়ে বের হচ্ছে। তোমার ছেলে ভবিষ্যতে যা হবে ওটাই আল্লাহ কোরআনে বলে দিয়েছে, রব্বানা আরিনাল্লাযীনি আদাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনসি নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। কোরআনের আয়াত না? জাহান্নামের অর্ডার হওয়ার সাথে সাথে বলবে, কেন যাব জাহান্নামে? যাব না, বাপেরে নিয়ে আসো, মায়েরে আনো, বাইরে আনো, চাচারে আনো, ওদেরকে পাও দিয়া পারাবো, অপমান করব। ওরা আমারে কোরআনের ট্রেনিং দেয় নাই, মাথায় কাপড় দিতে বলে নাই, ভালো কাজ করতে বলে নাই, নামাজ পড়ি নাই, পিটায় নাই, সৎ কাজ করি নাই, ধমক দেয় নাই। ওদের কারণে আমি নষ্ট হয়েছি, ওদের অপমান করব, তারপরে হিসাব। কে বলতেছেন? কার কথা? ওই আল্লাহর কাছে যাওয়ার আগে নিজের ফ্যামিলি ঠিক করেন, ফ্যামিলি ঠিক করেন। সন্তানের চেহারা দেখে ভুলে যায়েন না। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া ওয়াতমান্নু বিহা, একেবারে খুবই খুশি। হুজুর আমার 3টা ছেলে লন্ডন থাকে। এবারে 3টা ছেলে লন্ডন থাকে, তোমার মৃত্যু তো ঠেকানো যাচ্ছে না। কথা বলেন। 5টা 7টা মেয়ে লন্ডন, ছেলে লন্ডন, একটা থেকে আমেরিকা, একটা থেকে কানাডা, একটা থেকে অস্ট্রেলিয়া, একটা বিশিষ্ট আইনজীবী, একটা হলো প্রফেসর, একটা হলো ডাক্তার, একটা হলো ইঞ্জিনিয়ার, কিন্তু একটা ইমানদার না। তোমার ভাগে আছে গোলালু। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজে বাঁচো, বউ বাচ্চারে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। নিজে আমল করতেছেন, বউ বাচ্চার আমল নাই, হবে না, হবে না। আমাদের সামনে হয় জান্নাত আছে, না হয় জাহান্নাম। রাসূল বলেছেন 100 বছর পরে এখানে যারা আছো কেউ বাঁচবেন, কেউ আগে আর কেউ পরে। দুনিয়া নিয়ে এত পাগল হয়ে যায়েন না, এত প্রশান্তি ঢেকুর তুলেন না। ও বন্ধু শোনেন, এই রায় আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন। দুনিয়াতে খুশি হয়ে গেছে, প্রশান্তির ঢেকুর তুলছে যারা, ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। শুধু দুনিয়া করছে, আমি কোরআনের ভিতরে কি নাজিল করেছি জানলো না, জানার চেষ্টা করলো না। এত বই নিয়ে গবেষণা করেছে। একজন ডাক্তার হতে গেলে তার অন্তত 50,000 পৃষ্ঠার বেশি বই পড়তে হয়। একজন ইঞ্জিনিয়ার জীবনের শেষ সময়টা পর্যন্ত ইঞ্জিনিয়ারের বইগুলো উল্টাতে পৃষ্ঠা উল্টাতে অন্তত 50,000 পৃষ্ঠা পড়তে হয়। একজন প্রফেসরি করতে গিয়ে, যারা ভালো প্রফেসর, অন্তত 1 কোটি পৃষ্ঠা তাকে উল্টাতে হয়। এই কোরআন শরীফ যে আমার হাতে রয়েছে, এই কোরআনের পৃষ্ঠা হলো মাত্র
610 পৃষ্ঠা, 611 পৃষ্ঠা, তুমি এত কিছু পড়লা। 611 পৃষ্ঠা বইয়ের ভিতরে আমার আল্লাহ কি জানিয়ে দিলেন একবার জানার চেষ্টা করলা না, একবার মানার চেষ্টা করলা না। আমার আল্লাহ বলেন দুনিয়ার প্রেমে পাগল হয়ে গিয়ে সে আমার আয়াত পর্যন্ত খেয়াল রাখে নাই, উদাসীন হয়ে গিয়েছে। আমি এই লোকটাকে তো ছাড়বে না, কারণে আমার বিধান মানে নাই। আমি আল্লাহ সরাসরি দেখা দেই না, আমি সরাসরি কথা বলি না, আমার ওহির মাধ্যমে কথা। এই কথা হলো আল কোরআন, এই কোরআন হলো হুদাল লিন্নাস, মানুষ এই কোরআন পথ দেখাবে। মানুষ কোরআনের কাছে একবার ফিরে আসলো না, আমি আল্লাহর সাথে একবার কথা বললো না, 3.5 হাত মাটির চিন্তা একবার করলো না, একবার বিচার হবে সেই চিন্তাও ভাবলো না। দুনিয়া শুধু দুনিয়া, শুধু দুনিয়া, দুনিয়ার বাহাদুরি, দুনিয়ার নেতৃত্ব কর্তৃত্বের জন্য কয় পাতা বই, কয় পৃষ্ঠা বই, কয়টা সার্টিফিকেটের জন্য সে পুরো জীবনকাল যৌবনকাল ধ্বংস করে দিয়েছে। অথচ জাহান্নামের একটা দিন হবে দুনিয়ার 1000 বছরের সমান একটা দিন হবে, পরকালের একটা দিন। ওই দিনের হিসাব সম্পর্কে সে ভাবে নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে পুরো জিন্দেগীর আমলটাকে তার গলার ভিতরে লটকায় দেব। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে আমি আল্লাহ প্রত্যেক বান্দার আমলনামাকে গলায় লটকায়ে দেব। আইডি কার্ড যেমন গলায় ঝুলিয়ে ঝুলিয়ে চলে, আমি আমার বান্দার আইডি কার্ড, আইডিটা তার কাছে নিয়ে আসবো, গলার ভিতরে তার লটকাই দেবো, বিশাল বোঝা হয়ে যাবে। সেই লটকানো বোঝা নিয়ে বলবো ইকরা কিতাবাকা, এ আব্দুল্লাহ তুমি তোমার আমলনামার বইটা একবার উল্টাতে থাকো, পড়তে থাকো। লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা فكشفنا عنك غطاءك فبصرك اليوم حديد। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলবো পড়ো পড়ো, আজকে তোমার চোখের পর্দা সরিয়ে দিয়েছি, তোমার চোখের জ্যোতি বাড়িয়ে দিয়েছি। লাকাদ কুনতা ফী গাফলাতিন মিন হাযা, দুনিয়ার জিন্দেগিতে থাকাকালীন আজকে পরকালের হিসাব তুমি করো নাই। আমার সাথে দেখা হবে, হিসাবের ময়দানে দাঁড়াতে হবে, ফেরেশতারা ধাক্কা দিয়ে দিয়ে নিয়ে আসবে। আমি আল্লাহ বিচার কায়েম করব। আমার ডান হাতে জান্নাত থাকবে, বাম হাতে জাহান্নাম থাকবে। কোনো কিছুর তোয়াক্কা তুমি করো নাই, এই দিন সম্পর্কে তুমি গাফেল ছিলা, তুমি উদাসীন ছিলা। আমি আল্লাহ তোমার চোখের পর্দা উঠিয়ে দিলাম, পড়ে দেখো, পড়ো। ইকরা কিতাবাকা, তুমি তোমার আমলনামা পড়ে থাকো, পড়ে যাও। কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। পড়ো, তোমার হিসাব তুমি নিজেই নাও, তোমার হিসাব তুমি নিজেই নিয়ে নাও। বান্দা পৃষ্ঠার পরে পৃষ্ঠা উল্টাতে থাকবে। মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমলনামাটা দেখার পরে উল্টাবে আর খালি আফসোস, ইস এটা কেমন আমলনামা, এটা কেমন আমলনামা। কোন দিন হাত দিয়ে একটু অন্যায় ভাবে একটা ব্যাংকে পিটিয়েছিলাম, কোন দিন হাত দিয়ে একটু অন্যায় ভাবে কুকুরকে আঘাত করেছিলাম,
একটা গরুকে পর্যন্ত অন্যায়ভাবে পিটিয়েছিলাম। কোন দিন পরের গাছের বেগুন চুরি করেছিলাম, কোন দিন কলমের খোঁচা দিয়া লক্ষ টাকা তসরুপ করেছিলাম, কোন দিন হাত দিয়া সুদের টাকা গুনেছিলাম, হাত দিয়ে ঘুষের টাকা গুনেছিলাম, হাত দিয়ে অন্যায় করেছিলাম, মিথ্যা মামলায় সাক্ষী দিয়েছিলাম, কোন দিন কোন অন্যায় করেছিলাম। এত দেখি ছোট বড় যা আছে সব লেখা হয়ে গেছে, সব লেখা হয়ে গেছে। ওয়াজাদুমা আমিলু হাজির, দুনিয়ার জিন্দিগিতে সে যত আমল করেছে সব সেই দিন হাজির পাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। কথা কি শুনতেছেন? বোঝার চেষ্টা করেন। এই কথা কি বিশ্বাস হয়? হয় না, হয় না। এই তো মাহফিলে বসছেন তাই জোর করে বলতেছেন হয়, জোর করে বলতেছেন হয়। আসলে এটা যদি হতো তাহলে বাংলাদেশে একটাও নাস্তিক থাকতে পারতো না, একটা মিথ্যাকারী হতে পারতো না, সুদখোর থাকতো না, ঘুষখোর থাকতো না, জেনাকারী থাকতো না, গমচোর থাকতো না, মা বোনের ইজ্জত লুণ্ঠনকারী খুঁজে পাওয়া যেত না, অবৈধ ব্যবসা খুঁজে পাওয়া যেত না, জমির আইল খেলা মানুষ খুঁজে পাওয়া যেত না, বোনের হক মারার লোক খুঁজে পাওয়া যেত না। বিশ্বাস হয় না, হয় না বলেই আল্লাহকে আমার কাছে আসবি, সাবধান হয়ে আসিস। কিন্তু যাবেন না? কয় টুকরা কাপড় পাবেন? কাপড়ের দোকানদার আপনি, আপনার দোকানে কাফনের কাপড় আছে কয় টুকরা? কথা কয় না কেন? আমি 6 টুকরা দেবো, সমস্যা কি? চলবে না, 3 টুকরা। ভোলায় গেলাম, নদী পার হওয়ার পরে দেখি ছেলেরা সুপারি গাছ কাটতেছে, টানদার কয় হেইয়ো হেইয়ো, কতক্ষণ পর পর মাপে। আমি বললাম এই ভোরবেলায় তোরা হেইয়ো হেইয়ো করো কেন? কয় যেন দাদি মারা গেছে, দাদি। তো সব জায়গায় তো বাঁশ দিয়ে ছাউনি দেওয়া হয়, তাই না? ওদিকে বাঁশ কম, খেজুর এই সুপারি গাছ বেশি। এক মুরব্বী এসে বলতেছে হবে না, সাইজ ছোট করো, সাইজ ছোট করো। আমি তো ভাবছিলাম যে 3 হাত 3.5 হাত, না এখানে কতটুকু বললো? 2.25 না 3.25। হায় হায়, 3.5 হাত জমি তাও ভাগে নাই। কয় টুকরা কাপড়ের জন্য মারামারি। যে লোকটা 2 দিন পরে কবরে যাবে সেও মিথ্যা মামলা করতে কোর্ট কাছারিতে দৌড়ায়। যেই লোকটা হজে যাবে সেও বোনের হক মাইরা খায়। যেই লোকটা তাবলিগের চিল্লা দিল, জামাত ইসলামের কর্মী হলো, যেই লোকটা পীর সাহেবের দরবারে গিয়া জিকির করতে করতে বাস ভাই আসমানে লাফ মারলো, সেই লোকটাই দেখি ব্যবসায় ভেজাল দেয়। তোমার ইসলাম কি দাড়ি টুপিতে? ইসলাম হলো আমলের উপরে। কোথায়? কথা বলেন। ফাও চেহারা বুজুর্গি দেখাই হবে না। 3 হাত দূরে তসবিহ নিয়ে দৌড়ানোর দরকার নাই, আগে আমল ঠিক করো। আমলের নামে রিয়ার দরকার নাই, আগে কবরের চিন্তা করো। জাহান্নাম ধেয়ে আসতেছে, ধেয়ে আসতেছে। জীবনটা একটা বরফ খণ্ডের মতো, মায়ের পেট থেকে যাত্রা শুরু আর তোমার ক্ষয় হওয়া শুরু হয়ে গেছে। বরফ যেমন যত বড় চাকা হোক, ফোটা ফোটা করে গলে গলে শেষ হয়ে যায়, জীবনটাও তেমনি সেকেন্ডে সেকেন্ডে শেষ হয়ে যায়। এমন একটা সময় তার জন্য নির্ধারিত আছে। বিশাল বরফখণ্ড যেতে যেতে যেমন একবারে নিঃশেষ হয়ে যায়, মানুষের জীবন সেকেন্ড সেকেন্ড করে করে শেষ হয়ে যায়। ইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। 1 সেকেন্ড বেশি পাবেন না। আপনি বড় নেতা হয়েছেন তাতে কি? আপনার মতো কত নেতা মাউন্ট এলিজাবেথ হাসপাতালে শেষ। 1 সেকেন্ড বেশি নাই। যত বড় ধনী হন, আপনার চেয়ে বিশাল ধনীরা হাসপাতালে মরে মরে শেষ হয়ে গেছে। আপনি যত আল্লাহ হন, যত তাবলীগ জিমাত করেন, আপনার আল্লামা ইলিয়াস রহমাতুল্লাহ আলাইহি কই গেল? কোথায় সারসিনার আল্লামা নেসারউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি কই গেল? কোথায় আল্লামা ইসহাক রহমাতুল্লাহ আলাইহি চরমোনাই গেল? কই? কোথায় গেল? আপনি যাচ্ছেন কই?
যাবেন কই, গন্তব্য আগে ঠিক করে তারপরে রওনা দেন। ওই পথের পুঁজি শুধু নেক আমল, ওই পথের পুঁজি শুধু ভালো আমল, ওই পথের পুঁজি শুধু আল্লাহর ভয় কলিজায় রেখে আমল করে যাওয়া, ঠিক কিনা? এগুলো তাঙ্কি মাঙ্কি হাঙ্কি টাঙ্কি দেখায় কাজ হবে না, কিচ্ছু হবে না। এই আছি এই নাই, আছি কয়দিন দুনিয়ায়, কয়দিন দুনিয়া আছে। বাবা কোন দিন নামাজ পড়ি নাই দেখি চুবাইছে পানিতে, এখনো মনে আছে। অথচ এর ভিতরে মাঝখানে বয়স হয়ে গেছে 40 বছর পাড়ি দিয়ে ফেলেছি। এটার নাম জীবন, বসে থাকে না, এটা চলমান, চলছে চলছে কোন রকমের। জীবনটা এতই তুচ্ছ। আপনি দেখেন গতকালকে এক পরিবারের 4 জন মারা গেছে গাড়ি অ্যাক্সিডেন্ট। আজকে আপনাদের মাহফিলে আসতেছি, দেখে রাস্তার উপরে বালুর স্তূপ, ট্রাক কোথায় পড়ে গেছে আল্লাহই জানে। জীবন খুবই সংকীর্ণ, খুবই সংক্ষিপ্ত, এটার কোনো লাইসেন্স নেই। একটা মশার কামড় আপনার জীবনকে শেষ করে দিতে পারে। ডাকাতের ভয় পান, সাপ তো রেডি হয়ে আছে। সাপের ভয় পান, হায় হায়, ছোট্ট একটা মশা কি অত্যাচার এনে করলো পুরা জাতির উপরে, তাই না? এই তো আমাদের বাহাদুরি। 2 বার ডায়রি হইলে মা করে বাবা বলে শেষ পর্যন্ত মহাখালী কলেরা হাসপাতালে দৌড়ায়। আর পাওয়ার দেখায় কি, তোমার টাকার গরমের চাইরানা লাভ নাই, টাকা দুনিয়ায়, তুমি কবরে। কথা বলেন, আমল ঠিক করেন, তারপরে পারি জমা। দুনিয়াকে দুনিয়ায় জানেন, দুনিয়া হলো ওয়েটিং রুম। ওয়েটিং রুম যতই ভালো হোক না কেন, বিমানবন্দরে গেলেন, টিভি আছে আপনার জন্য, রিমোটটা আপনার হাতে তুলে দেওয়া হয়েছে, এসি রুম, হাইজেনিক বাথরুম, কতক্ষণ পর পর খালি ঘড়ি দেখছে, না আজকের বিমান খালি দেরি হচ্ছে কেন রে? সমস্যা কি? টিভি দেখতেছেন, আরামে আছেন। হুজুর আমি কি এই জন্য আসছি নাকি? আমার তো যেতে হবে সৈয়দপুর, আমার দেরি হয়ে যাচ্ছে। এটাই হলো ওয়েটিং রুম। যত সাজানো টাইলস থাকুক, মোজাইক থাকুক, এসি থাকুক, সৌন্দর্য থাকুক, আকাঙ্ক্ষার ধন থাকুক, ওয়েটিং রুমে কেউ স্থায়ী হতে চায় না। ইমানদারদের জন্য দুনিয়া হলো ওয়েটিং রুম। এখানে কেউ যদি মনে করে চিরকাল থাকবে, সে আহাম্মক। এই জন্য এই জায়গায় থাকতে হবে মুসাফিরের মতো। কিসের মতো? কথা কয় না। তাইলে হুজুর বাড়ি ঘর বানাবো না, না ওটাও ইসলাম না। সাধ্য অনুযায়ী বাড়ি, সাধ্য অনুযায়ী গাড়ি, সাধ্য অনুযায়ী দান, সাধ্য অনুযায়ী খাওয়া দাওয়া, এটাই নাম ইসলাম। কিন্তু আর বাড়ির পূজা করব না। এই বাড়ির জন্য বাড়ি করেছি, আলহামদুলিল্লাহ, আল্লাহর দেওয়া নিয়ামত। বাড়ির ভিতরে মুসাফির, আত্মীয় স্বজন, অভাবীদের ঠিকানা। সুবহানাল্লাহ। বাড়ি একটা কইরা 2টা কুত্তা পালে, গেট লাগাই দিছে আসমানের তারার সমান। ভিক্ষুক ভয় ঢুকতে পারে না, কেউ কেউ করে আবার দরজা লাগাই রাখছে, কুকুর থেকে সাবধান। ওই বাড়িতে রহমত নাই। যে বাড়িতে মেহমান নাই, ও বাড়িতে জান্নাত নাই। যে বাড়িতে গরিব বোন, গরিব ভাইয়ের জায়গা হয় না, আল্লাহর কসম ওই বাড়ির বাড়িওয়ালা কোনোদিন জান্নাতে যেতে পারবে না। দরজা খুলে দেন, মেহমান আসতে দেন, ডাক দিয়ে নিয়ে আসেন। এটা ছিল সাহাবীদের তরিকা। কথা বলেন। আমরা মেহমান দেখলে দোয়াইনুস পেরে দৌড় মারি। এত সোজা না জান্নাত, সবকিছুর ভিতর থেকেই জান্নাত। ও বন্ধু খেয়াল করেন, আল্লাহ পাক গলায় লটকাই দিবেন, বান্দা একের পরে এক পৃষ্ঠা উল্টাতে থাকবে আর বলবেন লাকাদ, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন লাকাদ কুনতা ফি গাফলাতিন মিন হাদা ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসরুকাল ইয়াওমা হাদীদ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এ আব্দুল্লাহ, আমি তোর চোখের পাওয়ার বাড়িয়ে দিয়েছি, চোখের তেজ দিয়ে দিয়েছি। অলস হয়ে হয়ে, গাফেল হয়ে হয়ে দুনিয়ার জীবন পার করে দিয়েছো। আজ তোমার পড়ার দিন, তুমি পড়ে যাও। পড়তে 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 দেখবে কোন দিন দরজা ফাঁক করে দিয়ে আমার স্বামীর চেয়ে যে বাড়িতে মেহমান আসছে, ওই মেহমান পুরুষের চেহারা আমার স্বামীর চেহারা কোনটার চেহারা ভালো একটু তাকায় দেখি, ওইটুকু সে দেখতে পাবে। দেখতে পাবে যে আল্লাহ উঁকি দিয়ে কোন দিন অন্যায় কাজ করেছিল দেখতে পাবে। সব যখন দেখতে পাবে, তখন তো তার কোনো গতি থাকবে না। আল্লাহরে বলবে, বা আল্লাহ বিশ্বাস করে আমল নাম আমার না, ফেরেশতারা তোমার উল্টা পাল্টা লিখে দিয়েছে।
এই আমল আমি দুনিয়ায় করি নাই। আল্লাহ বলবেন লা যুলমাল আমি আল্লাহ আজকে কারো প্রতি জুলুম করব না। আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। কোন সূরা? ইয়াসিন সূরা পড়ছেন, কিন্তু ভাবছেন কি বলছে? বান্দা যে এই তো মুখ দিয়ে বলবে আল্লাহ আমল্লামা আমার না, আল্লাহ বলবেন ঠিক আছে জুলুম করব না, মুখটা বন্ধ করলাম, তোমার শরীর এখন তোমার সাক্ষী দেওয়া শুরু করবে। সুবহানাল্লাহ। মুখটা বন্ধ করে দিলাম। ওয়াতুকাল্লিমুনা আইদিহিম, দুটো হাত কথা বলবে কার সাথে? কথা কন, জোরে কন, জোরে বলেন। বিশ্বাস হয়? হয় বিশ্বাস? ঠিক আছে, আজকে ঘুমান। ঘুমের আগে বিছানায় মাথা দিয়ে বালিশের উপরে মাথা রেখে চোখটা বন্ধ করেন, লাইটটা বন্ধ করেন, মৃত্যুর চিন্তা করেন, এরপরে জিজ্ঞেস করেন এই হাত তুই তো আল্লাহর কাছে কিয়ামতে আমার বিরুদ্ধে সাক্ষী দিবি, বল তুই আমার পরিণতি কি হবে? জিজ্ঞেস করেন হাতের কাছে আজকে রাত্রে জিজ্ঞেস করেন 60 বছরের আমলনামা, 30 বছরের আমলনামা, 40 বছরের আমলনামা। আজকে ঘুমের সময় জিজ্ঞেস করেন হাত তুই বলে দে আমি জান্নাতি না জাহান্নামী। হাত বলবে আব্দুল্লাহ তুমি জান্নাতে কেমনে যাবা? এই হাত দিয়ে তুমি কত অন্যায় করেছো, তুমি একে একে রেকর্ড দেখো। এই হাত দিয়ে তুমি ফেসবুক চালিয়েছো, ফেসবুক চালাতে গিয়ে কোন নারীর শরীরের উপরে তুমি হাতটা রেখেছো, কোন জায়গায় তোমার শরীরটা রেখেছে, কোন জায়গায় তুমি হাতটা নিয়ে নেড়েছো, এই মেসেজটা কার কাছে দিয়েছো, এই রিমোটটা টিপ দিয়ে কোন চ্যানেলটা তুমি দেখেছো, এই হাত দিয়ে তুমি বড়শি নিয়ে কাঠ পুকুরের মাছ মেরে খেয়েছো, এই হাত দিয়ে তুমি কলমের খোঁচায় কত টাকা জালিয়াতি করেছো, এই হাত দিয়ে তুমি কতটা সুদের টাকা গুনেছো, এই হাত দিয়ে তুমি কতটা ঘুষের টাকা গুনেছো, এই হাত দিয়ে তুমি মিথ্যা মামলা করেছো, এই হাত দিয়ে তুমি মিথ্যা সাক্ষী দিয়েছো, এই হাত দিয়ে তুমি মিথ্যা মামলার ওকালতনামায় স্বাক্ষর করেছো, এই হাত দিয়ে তুমি অন্যায়ভাবে মানুষকে, ন্যায়ের পথের কর্মীদেরকে বাতিলের কাছে তালিকা তুলে দিয়েছো, এই হাত দিয়ে তুমি জালিয়াতি করে করে দুনিয়ার জীবন পার করে দিয়েছো, এই হাত দিয়ে অন্যায়ভাবে প্রতিবেশীরে পিটিয়েছো, এই হাত দিয়ে জুলুম করেছো, কোরআনের কর্মীদের অত্যাচার করেছো, দ্বীনের মুজাহিদদের শাস্তি দিয়েছো, অন্যায়ভাবে রিমান্ডে নিয়েছো, অন্যায়ভাবে আঘাত করেছো, অন্যায়ভাবে জুলুম করেছো। আল্লাহর কসম তোমার জান্নাত হতে পারে না, ঠিক কি না? কথা কি বুঝতেছেন? এই হাত কোন নারীর পর্দা খুলেছ, কোন নারীর সতীত্ব নিয়েছ, কোন হারামের সাথে যুক্ত হয়েছ। ব্যাংকে 3 ধরনের সাক্ষী লাগে। এক ধরনের সাক্ষী যিনি সুদ নিবেন, ঋণ নিবেন, আর এক ধরনের সাক্ষী হলো যিনি সাক্ষী দিবেন, তৃতীয় হলো যদি বিপদে পড়ে তাহলে কে গ্রান্টার হবেন। শুধু ব্যাংকের সাথে, সেটা আশা হোক, সেটা ব্যাংক হোক, সেটা গ্রামীণ হোক, সুদের কোন ব্যাংকের সাথে ইচ্ছাক্রমে খুশি হয়ে যদি কোন মানুষ ইচ্ছাক্রমে এই 3টা কাজের সাথে জড়িত হয়, আল্লাহর কসম স্বেচ্ছায় আপনি জাহান্নামকে কিনে নিয়েছেন। হাত দিয়া, কি দিয়া? এখন গলার আওয়াজ নাই, কি দিয়া? এক হাত আপনার খবর নিয়ে ছাড়বে, এক হাত। জমির আল ঠেলেন নাই, কথা কয় না, কি দিয়া? হাত দিয়া। কাপড় 1 নম্বর দেওয়ার কথা 3 নম্বর দেন নাই, কি দিয়া? হাত দিয়া। টিন দেখিয়েছেন ভালো, দিয়েছেন খারাপ। বীজ দেখিয়েছেন ভালো, দিয়েছেন খারাপ। ঔষধ দেখিয়েছেন ভালো, দিয়েছেন খারাপ। খাওয়ার পরে সারে না, রোগ মোটে কমে না,
বেচারা তো কান্দাকাটি করে, চিল্লাপাল্লা করে, ও সেজদা দিলে যত সওয়াব হতো অতটাই গুণ এখন আপনার নামায় দেওয়া হচ্ছে, আপনি ভালো ঔষধ কেন দেন নাই? আপনাকে বলবে তোর আমল দিয়ে তুই কোনোদিন জান্নাতে যেতে পারবি না। আপনার এই বুজুর্গি, এই নামাজ, এই রোজা, এই তাসবিহ, এই তাহলিল, এই দান, এই সাদাকা হাতের কাছে এসে জাহান্নাম আপনি কামাই করেছেন, আপনি টেরও পান নাই যে এই হাত আপনার বিরুদ্ধে যাচ্ছে। কথা বলেন, কথা বললেন, বুঝছেন? কিন্তু দুই বিয়া করছে, এক বউরে টাকা গুইনা গুইনা দেয়, দে ছোট বউরে দিলে 1000, বড় বউরে দেয় কত? 200। হাত যেই বাজার করেছেন হারাম, হাত মদের বোতল ধরেছেন, হাত জুয়ার বোতল ধরেছেন, হাত ঘুষের বোতল ধরেছেন, সব নিয়ে হারামের উৎসব করে এবার আড্ডা দিয়ে খাচ্ছেন। কার বাড়ি কয় টাকার চাঁদা নিয়েছেন, কার বাড়ির ওয়ালকে ভেঙে দিয়েছেন, কার বাড়ি করতে গিয়ে বাধা দিয়েছেন, হাত দিয়ে লোককে দেখিয়ে দিয়েছেন, জনগণকে লেলিয়ে দিয়েছেন, পুলিশকে ধরিয়ে দিয়েছেন। আল্লাহর কসম আপনার জান্নাত হতে পারে না। শুধু হাতের কথা বলছি, হাত এগুলো কোন মারেফত না। আপনার প্রশ্ন আপনি নিজেই করেন, এই হাত তুই বল না আমার কি হবে? বিশ্বাস হয় না? আসলে হয় না। ও কদ্দুর হবে আমরা জানি, এই মাহফিল থেকে যাক না, তারপরে যেই সেই। এই হাত দিয়ে কোন মেয়ের গলা ধরেছেন, কোন মেয়ের হাত ধরেছেন, হাতে হাত রেখে কার কাছে মোবাইলে মেসেজ দিয়েছেন, কার কাছে চিঠি দিয়েছেন, এই হাত দিয়ে গান লিখেছেন, সেই গান শুনে এখন জনগণ কাঁদে, প্রেমিক প্রেমিকা কাঁদে। এই হাত দিয়ে কবিতা লিখেছেন, সেই কবিতা শুনে এখন প্রেমিক প্রেমিকা কাঁদে। এই হাত দিয়ে নাটক লিখেছেন, কত মানুষ সেই নাটক দেখে দেখে মাতাল হচ্ছে, নষ্ট হচ্ছে। শুধু একটা হাত আপনার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট, ঠিক কিনা? আর কি বলার দরকার আছে? ওয়াজ এত শোনার দরকার নাই, একটাই মানেন না, একটাই মানেন। এই জন্য বললাম আজকে ঘুমের সময় গবেষণা করবেন, চিন্তা করবেন, দুনিয়ার কেউ যদি নাও জানে রাতের অন্ধকারে কি করেছেন আপনার, জানে না? জানে না? জানে না? মিনকুম মান আসরাল কওলা ওয়া মান জাহরা বিহি ওয়া মান হুয়া মুস্তাখফিন বিল লাইলি ওয়া সারিবুন বিন নাহার লাহু মুআক্কিবাতুন মিন বাইনি ইয়াদাইহি ওয়া মিন খালফিহি ইয়াহফাযুনাহু মিন আমরিল্লাহ। আল্লাহ কয় দিনের আলোতে যে কাজ করো আমি আল্লাহ জানি, রাতের অন্ধকারে যে কাজ করো আমি আল্লাহ জানি, প্রকাশ্যে আলোতে যা করো আমি জানি, গোপনে তোরা যা করো আমি আল্লাহ জানি। মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, তোরা তিনজনে যখন সলা পরামর্শ করো ওইখানে চতুর্থ জন আমি আল্লাহ থাকি, আমি আল্লাহ তোরা কি সলা পরামর্শ করছো জানি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমি জানি ওমা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, আমার জানার বাইরে গাছ থেকে একটা পাতাও পড়ে না। একটা পাতা যদি গাছ থেকে খসে পড়ে আমি আল্লাহ জানি। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আল্লাহরে দেখো নাই, আল্লাহরে দেখো নাই,
কিন্তু আল্লাহর ভয় কলিজার ভিতরে ছিল। আল্লাহরে দেখো নাই, তারপর আল্লাহরে না দেখে দেখে হারাম কাজ থেকে তোমরা বেঁচেছিলা। আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। আমারে না দেখেও যারা আমলটা ভালো করেছো, আমি আল্লাহ তাদের উত্তম পুরস্কার দান করব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। وَأَسِرُّوا قَوْلَكُمْ أَوْ اجْهَرُوا بِهِ إِنَّهُ عَلِيمٌ بِذَاتِ الصُّدُورِ। তোমরা যে কথা বলো, যে কথা তোমরা প্রকাশ্যে বলো অথবা গোপনে বলো, আমি আল্লাহ তোমার বুকের ভিতরে কি হচ্ছে এই খবর আমি জানি। আমারে ফাঁকি দেওয়ার মতো কোনো জায়গা নেই। আমি আল্লাহ লা তাখুযু সিনাতুন ওয়ালা নাওম, আমি ঘুমও পড়ি না, আমি তন্দ্রাও যাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন লাতীফুন খবীর, সূক্ষ্মদর্শী আমি আল্লাহ। যা তোরা দূরবীন যন্ত্র ছাড়া দেখতে পারো না, ওটা আমি জানি। একটা পিঁপড়া কোন পায়ে চলে তাও আমি আল্লাহ জানি। মাটির গভীরে কি আছে তাও আমি আল্লাহ জানি। সমুদ্রের অতল তলে কি আছে তাও আমি আল্লাহ জানি। আমারে ফাঁকি দেওয়ার মতো কোনো জায়গায় নাই ও গোলাম। এই জন্য আমি আল্লাহ তোদের সতর্ক করে দিলাম, সতর্ক করে জানিয়ে দিলাম, এই দুনিয়া তোর চিরকাল নয়, কিয়ামতের ময়দানে তোর হিসাব দিতে হবে। ওয়াতাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা। আমার টাইমটা জানা দরকার, আমার কয়টা পর্যন্ত টাইম? লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা। রাগ করছেন? গলার আওয়াজে মরে গেল একেবারে। কোরআন হাদিসের বাইরে কথা বলতেছি। আমরা বাপ দাদার কিচ্ছা নিয়ে বলি না, প্র্যাকটিক্যাল আলোচনা। মানলে জান্নাত, না মানলে জাহান্নাম। মারেফতের পথে কোনো জান্নাতের ঠিকানা নাই। ওই ভুয়ামি ভুলে যান। কোরআন মানবেন জান্নাতে যাবেন, মানবেন না জাহান্নামে যাবেন। হুজুরের লেজ ধরে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই তরিকাটা হলো বেদাতি তরিকা, এটা হলো শিরকি তরিকা, এটা হলো কুফরি তরিকা। এই তরিকায় মুক্তি নাই, এই তরিকায় জান্নাত নাই। এই তরিকায় কেঁদে মরে যেতে পারেন, পীর সাহেবের বাড়ি হবে, বিল্ডিং হবে, আপনার জাহান্নাম রেডি হবে। ঠিক কিনা? কোরআন মানেন, জান্নাতে যান। কি মানেন? কথা বলেন। তারাকতু ফীকুম আমরাইন, রাসূল বলে গেছে দুইটা জিনিস মানো, লান তাদিল্লু, পথভ্রষ্ট হবা না। সুবহানাল্লাহ কইবেন না? কয়টা? কয়টা? একটা আর একটা। বুজুর্গের জায়গা আছে, আকাবিরিন, শায়েখ, মাশায়েখ। কথা বলেন না কেন? জায়গা আছে। বাবা হুজুর, দাদা হুজুর, হুজুর কেবলা, দয়াল বাবা, খাজা বাবা, পীর সাহেব কেবলা। খাওয়া আছে। কোরআন মানো, হাদিস মানো, জান্নাতে যাও। ঠিক কি না? যেই হুজুর কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, মাঝখান দিয়ে আমার বাবা হুজুর বলতেন, ফালাইয়ে দাও। তোমার বাবা হুজুর কোন রেকর্ড না। কোরআন যখন শেষ নাজিল হলো, নবীর দুনিয়া থেকে বিদায় নেওয়ার 80 দিন আগে আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও নবী, আজকের দিনে আমি আল্লাহ ইসলাম পূর্ণাঙ্গ করে দিলাম। সুবহানাল্লাহ। কার কথা?
চিল্লায় কোন? আরো জোরে। ইসলাম পূর্ণাঙ্গ হয়েছে আল্লাহর রাসূল দুনিয়ায় জীবিত থাকতে সাক্ষী ছিলেন লক্ষাধিক সাহাবা। এর মানে হলো আল্লাহর বিধান রাসূলের উপর অবতীর্ণ হয়েছে, সাহাবারা পর্যন্ত সাক্ষী। সাহাবারা থাকতে ইসলাম পরিপূর্ণতা পেয়েছে। উদাহরণ দিবেন, মিনিমাম নামবেন সাহাবা, সাহাবার পরে আর ইসলামের কোনো ডকুমেন্ট নাই। কথা বলে না? আল্লাহর বিধান, রাসূলের আদর্শ, সাহাবাদের জীবন। আমার আকাবিরদের খাওয়া নাই, বুজুর্গের জায়গা নাই, পীর সাহেব কেবলার বক্তব্য নাই, কোরআন নাই, হাদিস নাই, রাসূল নাই, সাহাবা নাই, ইমানদার তো ওইখানে থাকতে পারে না। ওনার দাড়িতে যতই মেহেদি থাকুক, উনি যত বুজুর্গানে দিন থাকেন, ওর ভিতর হক নাই, ওর ভিতর আছে দুনিয়া, শুধু সম্পদ আর টাকার কামাই। কথা বলেন? ওটা আল্লাহ কোরআনে বলছে, আমি ওদিক যাব না। ওটাও বলে দিয়েছে, ইন্না কাসীরাম মিনাল আহবারি ওয়ার রুহবান লা ইয়াকুলুনা আমওয়ালান নাস বিল বাতিল ওয়া ইয়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। অধিকাংশ, এটা যদিও খ্রিস্টান আহলে কিতাবদের উদ্দেশ্যে নাজিল হয়েছে, আলেমদের উদ্দেশ্যে, অধিকাংশ রাহেব, সংসার বিরাগী, যাদেরকে আমরা ফার্সিতে বলি পীর, জনগণের সম্পদ অন্যায় ভাবে খায়। আমার কথা কয় না? কার কথা? কার কথা? কার কথা? আল্লাহ বলে অন্যায় ভাবে খায়। বাড়ির প্রথম লাউ, ছেলের প্রথম বেতন, মহারানার টাকা, প্রথম ধান, প্রথম চাল, প্রথম উৎসব, দোকান উদ্বোধনের টাকা, সব প্রথম, সব নতুন, সব নিয়ম, একই জন্য হুজুরের দরবার ভরো। এরপরে দরবারে যাওয়ার পরে কি করলো? ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। রাসূলের আদর্শ ছিল নবুয়তের 23 বছর জান দিয়ে মাল দিয়ে দিনের পথে লড়ে যাওয়া, ঠিক কি না? কোরআনের স্বপ্ন দেখে আল্লাহর দ্বীন ইসলাম কায়েম করে যাওয়া, ঠিক কি না? ওখান থেকে আপনারে সরাই নিয়া 4 তরিকার সাজরা তুলে দিবে। জিকির করো, কেউ গাছ বাও, কেউ বাল বাও, কেউ হুয়াক্কা হুয়া করে লাফাও, কেউ দয়ালে ডাকো, কেউ বাবারে ডাকাও, কেউ শাহ আলী বাবা, কেউ চান্দু বাবা, টাকু বাবা, বেল বাবা, ন্যাংটা বাবা, বাবার বাবা, খাজা বাবা, দয়াল বাবা, ওরে বাবা। বুঝেন নাই? এগুলো সব কথা বলেন। ওয়ায়াসুদ্দুনা আন সাবিলিল্লাহ। রাসূলের দলে যিনি আসতেন, এই ভাইরা, কোরআনের মাহফিল, শয়তান 100 ভাগ রেডি হয়ে গেছে বাধা দেওয়ার জন্য। এই যুবকরা তোমরা চলে আসো, আজকের মাহফিলের শেষ দিন, আমরা মুসাফির, দোয়া কবুলের জায়গা, তাই না? হাজার হাজার মানুষ, অনেক মুসাফির এখানে আসছে, এটা হলো এখন বরকতের জায়গা। সুবহানাল্লাহ কোন? হেদায়েতের কথা হচ্ছে, হেদায়েত থেকে সরানোর জন্য শয়তান বলছে না, লাকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, সোজা পথে বাধা দেব, সামনে থেকে, পিছন থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে। এখন সে বাধা শুরু হয়ে গেছে, ঠিক কি না? এখন আমল থেকে মানুষকে ডাইভার্ট করার জন্য ওইখানে শয়তান এসে গন্ডগোল পাকাই দিছে। এই যুবকরা তোমরা চলে আসো, চলে আসো। এত বড় একটা মাহফিল, স্বেচ্ছাসেবক বাহিনী কই আপনাদের? স্বেচ্ছাসেবক কোথায়? ওলাপান পুলিশ বাহিনী করো, দক্ষিণ প্রশাসনের ভাই যারা আছেন, প্যান্ডেলের সাইডে একটু খেয়াল রাখেন, আপনাদের স্বনির্বন্ধ অনুরোধ করছি। আজকের এই মাহফিল হেদায়েতের জন্য আল্লাহর পক্ষ থেকে একটা নজরানা, তাই না ভাই? আপনারা এদিক ফেরেন, ওদিক না, ও যা হয় হোক, ওদিক তাকানোর দরকার নাই। মাহফিলে মুডেই নষ্ট হয়ে গেছে হুজুরকে নিয়ে। হ্যাঁ, অসুবিধা হচ্ছে? হক কথা বলতে কোনো দ্বিধা নাই, হক কথা শুনতে কোনো দ্বিধা নাই, হক আমল করতে কোনো বাধা নাই। নবীর সাহাবীদের ট্রেনিং ছিল কোরআনের ট্রেনিং, দ্বীনের বিজয়ের ট্রেনিং। নবী সাহাবীদের ট্রেনিং দিয়েছে অস্ত্র দিয়ে, দ্বীনের জন্য রাজপথে নামিয়েছেন, ঠিক কিনা? যেই আলেমেরা, যেই পীর সাহেবেরা, যেই দয়াল বাবারা তার মুরিদদেরকে নবীর আদর্শ
বসবাস না করে, কোরআনের ট্রেনিং না দিয়ে, ইসলামী বিপ্লব ইসলামী আন্দোলনের ট্রেনিং না দিয়ে তাদের মুরিদদের ঘরে বসে জিকির শিখায়, আল্লাহর কসম ওইটা কোনোদিন হকের ময়দান হতে পারে না, ঠিক না? ভাইরা আমার, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক, কোরআন দিয়েছি, দিন দিয়েছি ইসলাম, লিউযহিরাহু আলাদ দীনি কুল্লি, পৃথিবীর কোন দিনের, কোন আদর্শের, কোন তরিকার, কোন মতাদর্শের, জীবন ব্যবস্থার গোলামির জন্য নয়। আমি আল্লাহ কোরআন দিয়েছি, ইসলাম দিয়েছি, নবী অরাদিতু লাকুমুল ইসলাম দীনা, খুশি হয়ে ইসলাম দিয়েছি তামাম দুনিয়ার সব মতবাদের উপরে, তামাম দুনিয়ার সব বিধানের উপরে ইসলামকে বিজয় করার জন্য, ঠিক না? আলেমরা সেই বিজয়ের পথে নাই, এরা তরিকা দিয়ে দিছে, গরু নিয়ে আসো, ফিনি খানা খাইয়া যাও। নামাজ আছে নাই, পর্দা আছে নাই, কি আছে, বাপ মায়ের সেবা আছে নাই, আছে শুধু পীরের গোলামি। এটা ইসলাম না। রাসূলের জীবন পড়েন, সাহাবীদের জীবন পড়েন, আপনার চিন্তা চেঞ্জ হয়ে যাবে, যাবে না? ও বন্ধুরা খেয়াল করেন, এটা তো দুনিয়ায় ধান্দাবাজি করে গেলেন, আখিরাতে অবস্থা কি হবে ভাবেন। যেই দিন কেউ কারো থাকবে না, লা ইয়াজসি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাসিন আন ওয়ালিদিহি শাইআ, যেদিন বাপ সন্তানের কোনো উপকার করতে পারবে না, কোনো সন্তান কোনো বাপের কোনো উপকার করতে পারবে না, যেই দিন কুল্লু মরিইন বিমা কাসাবাত রাহিন, প্রত্যেক মানুষ যা উপার্জন করবে তাই নিয়ে সে রবের সামনে দাঁড়াবে, তাই নিয়ে সে রবের দরবারে অজুহাত দিবে, তাই নিয়ে সে রবের দরবারে জবাবদিহি করবে। সেই কঠিন দিন সম্পর্কে আমার আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, ওয়া আনযিরহুম ইয়াউমাল আসিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিবিন মালিল যালিমিনা মিন হামিমিন ওয়ালা শাফিঈ। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। ও নবী, মানুষগুলোরে তুমি সতর্ক করে দাও, সাবধান করে দাও, ওই দিন আসার আগেই সাবধান করে দাও, যেই দিন হাত্তা ইদা বালাগাতিল হুলকুম, যেই দিন হায়াতটা চলে আসবে, মরণটা চলে আসবে, গলার কাছে যখন নিঃশ্বাসটা চলে আসবে, যখন ভয়ের চোটে কলিজা চলে আসবে গলার কাছে, যেই দিন অবস্থা খুব খারাপ হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই কঠিন দিন সম্পর্কে মানুষকে ভয় দেখাও, তুমি সতর্ক করো। মালিল যালিমিনা মিন হামিম, দুনিয়ার জিন্দেগিতে যারা জুলুম করেছে, আল্লাহর বিধান মানে নাই, রাসূলের তরিকা মানে নাই, জুলুম করে করে যারা জীবন কাল কাটিয়ে দিয়েছে, ও নবী, কিয়ামতের ময়দানে ওরা কিন্তু কোনো বন্ধু পাবে না, ঠিক কিনা? বন্ধু তো দূরের কথা, ওয়ালা শাফিঈ তো ওদের সুপারিশ করার মতো কোনো লোক কিয়ামতের ময়দানে পাবে না। নবী তো পরের কথা, সাহাবী তো পরের কথা, মায়েরও পাবে না, বাপেরও পাবে না, দুনিয়ার কাউরে পাবে না, অথচ সবাইরে দেওয়ার জন্য সে পাগল হয়ে যাবে। লাউ ইয়াফতাদি মিন আযাবি ইয়াউমিযিন বিবানি, ওয়াল্লাহ তোমারে হাদিয়া দিচ্ছি, উপহার দিচ্ছি, তুমি নিয়ে না আমার সন্তানকে, ওয়া সাহিবাতিহি ওয়া আখিহি ওয়া ফাসিলাতিহি আল্লাতী তুউই ওয়া মান ফিল আরদি জামিআন সুম্মা ইউনজি কাল্লা লাযা নাসসাআতাল লিশ-শাওয়া তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর কোরআনের কথা বলছি, আল্লাহর বলা, কোন দলের রাজনীতি না, তোমার দলের সাথে আমার কোনো মারামারি নাই,
তোমার বাড়ি নিয়ে আমার কোনো গন্ডগোল নাই, সংসার নিয়ে আমার কোনো বক্তব্য নাই। 3.5 হাত অন্ধকারের কবরের কথা চিন্তা করো। যেই দিন যেই দিন যুবক শিশুটা পর্যন্ত বুড়ো হয়ে যাবে, যেই দিন মানুষগুলো সুকার অমাহুম্বি সুকার, মানুষগুলো মাতালের মতো যেই দিন শুধু 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 মাতলামি করতে থাকবে, অথচ তারা মদ খায় নাই। যেই দিন ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামঈ যালিকা ইয়াউমুত তাগাবুন, সব মানুষগুলোর আল্লাহ একত্রিত করবেন। আসলে ওই দিন হবে জয় পরাজয়ের দিন, হার জিতের দিন হবে ওই দিন, যেই দিন কেউ কারো না। আল্লাহরে বলবে, আল্লাহ আমার সন্তানরাও, আমার বউরে নাও, আমার স্বামীরে নাও, আমার ভাইরে নাও, দুনিয়ার যত সম্পদ উপার্জন করেছি সব তুমি নিয়ে নাও, শুধু আমার একটু বাঁচাও। আল্লাহ বলেন, কাল্লা লাযা, কোনদিনও হতে পারে না। তোর জন্য রয়েছে জাহান্নামের জ্বলন্ত আগুনে, তোর জন্য জাহান্নামের জ্বলন্ত আগুন রয়েছে। 3.5 হাত কবরের কথা মনে করো নাই, আমার কাছে আসতে হবে এই চিন্তা তোমার মাথায় ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার ফাকালু ইয়া লাইতানা নুরাদ ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। ও নবী, কি হবে ওই দিন, কি হবে যদি তুমি দেখতে পেতে নবী? আমি যখন জাহান্নামের পাশে দাঁড় করাবো, জাহান্নামের আগুন যখন তাদুমান আদবারা ওয়া তাওয়াল্লা, জাহান্নামের ভিতর থেকে তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, জাহান্নাম ঢেউয়ের মতো খালি উতলাতে থাকবে আর ডাকতে থাকবে, আয় কারা কোরআন মানো নাই, হাদিস মানো নাই, আল্লাহ মানো না, আল্লাহ রাসূল মানো নাই, ইসলাম মানো না, ইসলামের তরিকা মানো নাই, তোরে জ্বালায় পড়ায় সারখার করে দেব। এই আওয়াজ যখন দিতে থাকবে, আমার আল্লাহ বলেন, নবী ওই দিন কি হবে? আমি যেই দিন ওরে জাহান্নামের পাশে দাঁড় করাবো, জাহান্নামের এই বিকট চিৎকার দেখার সাথে সাথে বলবে, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। ও আল্লাহ, যদি তুমি একবার দুনিয়ায় যাওয়ার সুযোগ দিয়ে দাও, নুরাদ্দু, যদি একবার তুমি দুনিয়ায় পাঠাও, নুকরাদ্দু, একবার যদি তুমি শুধু দুনিয়ায় পাঠাও, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, তোমার এই কোরআনের একটা আয়াত আমি আর অস্বীকার করব না, অমান্য করব না। আল্লাহ বলবেন, এখন তুমি বলছো এই কথা, আমি কি তোমারে চিনি না? বাল বাদালাহুম মা কানু ইউখফুনা মিন ক্বাবলু ওয়ালাউ রুদ্দু লাআদু লিমা নুহু আনহু ওয়া ইন্নাহুম লাকাযিবুন। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। এরে তোরে আমি চিনি, আমি চিনি, আমি তোরে চিনি, ভালো করেই তোরে চিনি। দুনিয়ায় যাওয়ার পরে তুই ভালো হবি, তুই যে বান্দর, তুই যে বেঈমান, তুই আগে যত খারাপ ছিলি, নতুন করে যদি তোরে দুনিয়ায় পাঠাই, তুই এর চেয়ে বেশি অপকর্ম করতেই থাকবি, ঠিক কি না? এই কথায় তো কাল কাটবে না। এরপরে বলেন, ও নবী ওই সময়ের অবস্থা কি হবে? আমি যেই দিন বান্দারে আমার সামনে এনে জিজ্ঞেস করব, এ বান্দা আলাইসা হাযা বিল হক, এই যে আমি আল্লাহ বিচারের ময়দানের অধিপতি, 70টা পর্দা থাকবে আল্লাহর, মাটির পর্দা থাকবে, নূরের পর্দা থাকবে, মাটির পর্দা থাকবে, বরফের পর্দা থাকবে, পানির পর্দা থাকবে, কুয়াশার পর্দা থাকবে, মেঘের পর্দা থাকবে, এইভাবে এক এক করে 70টা পর্দা থাকবে আল্লাহর। তার নূরের তাজাল্লি তার ভিতর দিয়ে চমকাতে থাকবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক ওই দিন বান্দার এনে জিজ্ঞেস করবে, বান্দা আলাইসা হাযা বিল হক, এই যে জাহান্নামের চিৎকার শুনতে পাবে এটা কি সত্য না? ওই যে জান্নাত দেখতে পাবে এটা কি সত্য না? এই যে মিজানের পাল্লা এটা কি সত্য না? তোমার হাত সাক্ষী দিচ্ছে এটা কি সত্য না? তোমার পাও কথা বলছে এটা কি সত্য না? তোমার ঠোঁট জিহ্বা কথা বলছে এটা কি সত্য না? তোমার কান সাক্ষী দিচ্ছে এটা কি সত্য না? তোমার চামড়া সাক্ষী দিচ্ছে এটা কি সত্য না?
জমিন সাক্ষী দিছে, এটা কি সত্য না? কোরআন সাক্ষী দিছে, এটা কি সত্য না? রাসূল সাক্ষী দিছে, এটা কি সত্য না? ইমাম সাক্ষী দিছে, এটা কি সত্য না? আলাইসা হাদা বিল হক, এটা কি সত্য নয়? ক্বালু বালা ওয়া রাব্বিনা ওয়া আমার রব। কেন নয়? অবশ্যই সত্য, সত্য, সত্য। বান্দা যখন সত্য স্বীকার করবে, এবার রায় ঘোষণা করবেন আমার আল্লাহ, ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। দুনিয়া থেকেছো, এইগুলো তুমি মানো নাই, হালাল হারাম মিশ করে ফেলেছো, ন্যায় অন্যায় ভেদাভেদ ভুলে গিয়েছো, সত্য মিথ্যা তুমি মানো নাই। কিসের খালা, কিসের নানি, কিসের চাচি, হারাম কামাই করেছো। সত্য নাই, মিথ্যা নাই, ন্যায় নাই, অন্যায় নাই, ভালো নাই, মন্দ নাই, হালাল নাই, হারাম নাই, ভালো কাজ কোনটা, নেক কাজ কোনটা, খারাপ কাজ কোনটা, কোনো ভেদ দেখো নাই, প্রভেদ দেখো নাই, সব দিক থেকে দুই নম্বরই করে করে জীবনটাকে ধ্বংস করে ফেলেছো। আজকে তোমার জন্য কি হবে আব্দুল্লাহ? قد خسر الذين كذبوا بلقاء الله। আল্লাহর সাথে দেখা হবে, এইটা যারা ভুলে গেছে, অবশ্যই 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 তারা ক্ষতির মধ্যে পড়ে আছে, ঠিক কিনা? কার কথা? কার? কার? একটার পর একটা ধরবে আর বলবে ফেরেশতা নিয়ে যা। দুইজন ফেরেশতা এক পাশে, এইজন ধরবে, আর একজন এই পাশে ধরবে, 70 গজ লম্বা শিকল দিয়ে বাঁধবে, 70টা ডান্ডা বেরি দিয়ে বাঁধবে, বেঁধে বেঁধে ধাক্কাতে ধাক্কাতে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। জাহান্নামে ধাক্কাতে ধাক্কাতে যখন নিয়ে যাবে, জাহান্নামের ফেরেশতাদের মেজাজ খারাপ হয়ে যাবে। আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। ফেরেশতারা বলবে, আব্দুল্লাহ কেন তুই জাহান্নামে আসলি? তুই তো আল্লাহর গোলাম, তুই দুনিয়ায় আসার আগেই তো মায়ের বুকের ভিতর আল্লাহ খাবার দিয়েছিল। আল্লাহ কি দেয় নাই? হ্যাঁ দিয়েছেন। পৃথিবীতে এসেছো, নিঃশ্বাসটা ফ্রি করে দিয়েছে আল্লাহ, পয়সা লাগে নাই? কয় তা তো লাগে নাই। চোখের পাওয়ার দিয়েছে আল্লাহ, শোনার ক্ষমতা দিয়েছে আল্লাহ, জীবন দিয়েছে আল্লাহ, জমিন দিয়েছে আল্লাহ, কলটা চাপ দেওয়ার পরে যে পানি পাওয়াটাও আল্লাহ দিয়েছে, মেঘ দিয়েছে আল্লাহ, বৃষ্টি দিয়েছে, আল্লাহর দেওয়া নেয়ামত খেয়েছি। সেগুলো কি সত্য না? বলবে সব সত্য। তাইলে কেন তুই জাহান্নামে আসলি? তোর কাছে কি নবীরা আসে নাই? হার ছিল। তোর কাছে কি নবীরা, নবীর যুগ পার হয়ে গেল যখন, তোর কাছে কি আলেমেরা আসে নাই? হ্যাঁ এসেছিল। ফাকাল্লাবনা وقلنا ما نزل الله من شيء إن أنتم إلا في ضلال كبير। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমরা মনে করেছিলাম আলেমের দল, ওদের কাজ হলো মোল্লার দর মসজিদ পর্যন্ত। আজ কবি বানায় বানায় কয় ওরা হলো গোমরাহের দল, ওদের কারণে বিপদ, ওদের কারণে দেশ শেষ, ওদের কারণে সব সমস্যা। ওরা যদি না থাকতো দেশটা ভালো চলতো, জাতি অন্যায় কাজ করতে কেউ বাধা দিত না, ওদের কারণে সব শেষ হয়ে যাচ্ছে। এই কথা বলেছি আল্লাহ কিছু নাজিল করে নাই। ও ক্বালু লাউ কুন্না নাসমাউ আও নাআকিলু না ফি আসহাবিস সাঈদ। এই কথাই তো ওই দিন কাজ কাটবে না বন্ধুরে, ওই দিন আফসোস করবার বলবে হায়, এইগুলো না বলে যদি মন দিয়া শুনতাম, কান দিয়া শুনতাম, মন লাগায় শুনতাম যদি, আর যাই হোক না কেন অন্তত আজকের জাহান্নামের আগুনে জ্বলতে হতো না, ঠিক কিনা? কথা কি বুঝেন? জাহান্নামে যেতে চাইলে ড্যাম কেয়ার যা ইচ্ছা তাই করেন। দেখেন না, সন্ত্রাসী এরে ধরে, ওরে মারে, এই করে সেই করে, কোপাকুপি করে, চাঁদাবাজি করে, গুন্ডামি করে, আবার রাতের বেলা ক্রস ফায়ারে মরে। কথা কন। কিন্তু যদি নেককার হন, যদি পরহেজগার হন, যদি সিস্টেম মানে, ঘরের ভিতরে শান্তি আছে না নাই?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবা। আমি আল্লাহ জাহান্নামকে ফাঁদ হিসেবে রেখে দিয়েছি। বিদ্রোহীরাই ফাঁদের ভিতরে ঢুকবে, বিদ্রোহীরাই ফাঁদের ভিতরে ঢুকবে, জাহান্নামের ফাঁদের ভিতরে বিদ্রোহীরা ঢুকবে। আল্লাহ বলে এইটা করো, উল্টা করে। আল্লাহ বলে এইটা খাও, উল্টা খায়। আল্লাহ বলে এই পথে হাঁটো, উল্টা হাঁটে। আল্লাহ বলে এই কথা বলো, উল্টা বলে। আল্লাহ বলে এই পথে চলো, উল্টা চলে। আল্লাহর বক্তব্য যা, ও করে তার উল্টা। আছে না নাই? আছে না নাই? স্কুলে থেকে যদি স্কুলের বিরুদ্ধে বিদ্রোহ করেন টিসি দিয়ে দেয়, দেয় না? রাষ্ট্রের ভিতরে থেকে যদি রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাহলে বিডিআর বিদ্রোহের ঘটনা জানা আছে না নাই? আল্লাহর জমিনের থেকে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করবেন, আল্লাহর জাহান্নাম আছে না নাই? বুঝে আমল করেন, বোঝার জন্য যথেষ্ট। টাইম যতটুকু ছিল সব শেষ হয়ে গেল। লম্বা আয়াত, সময় কম, কথা যা বলা যায় তার চেয়ে ক্যাসাল গ্যাঞ্জাম বেশি। তারপরে ভাঙ্গাচুরা যে আমল করে কথা বলেছি, মহিলা এবং পুরুষ সবার জন্য হালাল হারামের মানদণ্ড, জীবনকে হালালের পথে চালিয়ে দেন। জীবনের রেলগাড়িটা কোরআন হাদিসের সাথে লাগাইয়া সোজা চালিয়ে দেন, সোজা জান্নাত। সোজা সোজা, কোরআন নাই, হাদিস নাই, তরিকার দরকার নাই। যে তরিকায় রাসূল ছিলেন না, সাহাবারা ছিলেন না, ওই তরিকার নামে পাগল হইয়েন না। তবে হ্যাঁ, আলেমদের সোহবতে যাবেন, হালালের পথ চিনবেন। যে আলেম আপনারে বলে আগে কোরআন পড়ো, আগে হাদিস করো, উনি দিয়ে দিয়েছেন ওর বাবার নামের কিচ্ছার বই, ফালাই দেন আগে। রাসূলের কাছে যাওয়ার পরে রাসূলের প্রথম ট্রেনিং ছিল ইয়াতলুনা আলাইহিম আয়াতিক, কোরআনের ট্রেনিং। কথা বলেন না, না তোমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, কোরআন বুঝবা, তাইলে ও তো ইসলামের বিপক্ষে অবস্থান নিয়ে বক্তব্য দিচ্ছে, ঠিক না? কোরআনকে বুঝার জন্য আল্লাহ কোরআন প্রশ্ন করছে, তোরা কি গবেষণা করবি? সুবহানাল্লাহ। আপনার বেশি না পারছেন, ধাক্কা ধাক্কি করে আলিফ লাম মিম এই যে থেমে থেমে পড়তেছেন, এতেও আল্লাহ খুশি। সুবহানাল্লাহ।